দেশবাসীকে সতর্ক করলেন সেনাপ্রধান, বললেন র‍্যাব, বিজিপি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড পিলখানার ঘটনা বিটিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ এবং বাট নাই বক্তব্যে সেনাপ্রধান। দেশের প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের শফিকুল আলমের স্ট্যাটাস। ঈদের ছুটি এবার 9 দিন, এরদোয়ানের হাত ধরে রাজনীতিতে এলেন ওজিল। আমি জানি আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাবাহিনী প্রধান বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন গুম খুনের তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড, অবমূল্যায়ন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। সেনাবাহিনী প্রধান এও বলেন, ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হবে। পিলখানার ঘটনা বিটিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ এবং বাট নাই বক্তব্যে সেনাপ্রধান। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিটিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে তারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নাহিদকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও। অবশ্য পরে তিনি সেই স্ট্যাটাস আবার এডিট করে লিখেন কোনো একদিন। ফেসবুক স্ট্যাটাসে প্রেস সচিব শফিকুল লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র 26 এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈর শাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আরো লিখেছেন, আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। একদিন ম্যানেজ করলে ঈদের ছুটির 9 দিন। ঈদে চাকরিজীবীদের জন্য এমন সুখবরই জানা যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার টানা 6 দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা 9 দিনের ছুটি ভোগ করতে পারবেন। আগামী 31শে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। উপদেষ্টা পরিষদ গত বছরের 17 অক্টোবর ঈদ উল ফিতরে 5 দিন ছুটির অনুমোদন দেয়। আগে ছুটি ছিল 3 দিন। গত 21শে অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী 31শে মার্চ সোমবার ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের 2 দিন 29 ও 30 মার্চ শনি ও রোববার এবং ঈদের পরের 2 দিন 1 ও 2 এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। 28 মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এই হিসাব মিলিয়ে টানা 6 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এরদোয়ানের হাত ধরে রাজনীতিতে এলেন ওজিল। খেলোয়াড়ি জীবনের শেষের দিকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল ওজিলের। তার হাত ধরেই রাজনীতিতে নাম লেখালেন এই সাবেক জার্মান তারকা। বছর 2 আগে ফুটবল ছেড়েছেন মেসুত ওজিল। ক্যারিয়ারের শেষের দিকে এসে মাঠের চেয়ে মাঠের বাইরের নানা কারণে আলোচনায় ছিলেন এই জার্মান কিংবদন্তি। বিশেষ করে এরদোয়ানের সঙ্গে ছবি তুলে জার্মান সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন তিনি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।